আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো দিস ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট ব্লগ। সো আমরা আজকে একটা জার্নি কভার করবো, সেটা হচ্ছে ঢাকা থেকে দিল্লি। তো আমাদের মূলত প্ল্যান হচ্ছে ঢাকা থেকে কাশ্মীর যাওয়া, বাট আমরা প্রথমে ঢাকা থেকে দিল্লি যাব ফ্লাইটে, দেন ওই দিল্লি থেকে জম্মু যাব, দেন কাশ্মীর যাব। সো এখন হচ্ছে 6:15 বাজে, আমাদের ফ্লাইট হচ্ছে 10:40-এ। আমরা একটু পরে আশা করি রওনা দিব এখান থেকে। তো অলরেডি আমাদের উবার চলে এসেছে। সো ফুল জার্নিটা আজ আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। দেখা যাক ফার্স্ট ব্লগ কীরকম হয় আমি জানি না। সো স্টে উইথ মি। তো এখন আমরা আমার বন্ধু অরিত্র তো আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি, অন দ্য ওয়ে আছি। তো আমরা অলরেডি এয়ারপোর্টে এখানে চলে আসছি। তো খুব একটা বেশি সময় লাগে নাই, আমাদের প্রায় আধা ঘন্টার মতো লাগছে। সকালের দিকে ছিল দেখে রাস্তা মোটামুটি খালি ছিল। আমরা টার্মিনাল 1-এর দিকে ঢুকতেছি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো টার্মিনাল 1 থেকে আমরা রওনা দিব এটাই। তো আমাদের সামনে কিছু ফ্রেন্ড অলরেডি চলে এসেছে, তো তাদের সাথে গিয়ে মিট করব। আমরা অলরেডি চেকিং করে ফেলেছিলাম। তো বোর্ডিং পাস নিতে খুব একটা প্যারা নামার নেই। তো এটা আমার ফ্রেন্ড সার্কেল। তো আমরা ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছি, জাস্ট একজন ফ্রেন্ড আসা বাকি। তো এখন আমরা এটা আমরা যার জন্য ওয়েট করতেছিলাম তার জন্য। এই যে আমাদের এয়ারপোর্ট, অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের অনেক কিছু আছে এখানে। সো আমরা আমাদের আজকে আমরা মোটামুটি 9 জন একসাথে ট্যুর দিচ্ছি। তার মধ্যে আমার এক ফ্রেন্ডই এর আগে ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছে প্লেনে করে। তো বাকি সবাই আমরা নতুন। সো এখন আমরা বেসিক্যালি ইমিগ্রেশন কমপ্লিট করার পর ইমিগ্রেশন লাইন এগুলা ডিউটি ফ্রি সবগুলো একটু এক্সপ্লোর করতেছি। ফ্লাইটে স্টিল 1-1.5 ঘন্টার মতো বাকি আছে। তো আমরা চেক ইনের দিকে আগাচ্ছি। তো আমি যখন এই ভিডিওটা করতেছিলাম, তো আমার আশেপাশে অনেক সাউন্ড ছিল, তো আমার কোনো কথাই ঠিক মতো শোনা যাচ্ছে না। তো পরে আমি আবার অ্যাড করে দিচ্ছি কথাগুলো। তো মূলত আমি এখানে আমার চেক ইন নিয়ে কথা বলতেছিলাম, যে আমার চেক ইন প্রসেসটা কীরকম ছিল। সো খুব একটা ঝামেলা হয় নাই। তো যারা আমার মতো ফার্স্ট টাইম ট্রাভেলার প্লেনে, তো তাদের কাছে একটা নিউ এক্সপিরিয়েন্স হবে। যেরকম আমি জানতাম না, আমার শু, ব্যাগ, যত ইলেকট্রনিক্স আইটেম ছিল সব কিছু মোটামুটি একটা ট্রেতে করে স্ক্যান করতে দিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের বডি স্ক্যান করেছে, এটাই। ঢাকা থেকে দিল্লি প্রায় 2.5 ঘন্টার এই জার্নিটা আমরা বিস্তারা এয়ারলাইন্স করে থাকবো। এবং যে এই টিকিটটা আমরা গোজায়ান থেকে বাসায় বসে কেটেছিলাম। আমাদের 12,500 টাকার মতো পড়েছিল পার টিকিট। আমরা অলরেডি ফ্লাইটে উঠে গেছি। তো আমি আমার সিটে বসছি, সিটে বসার পরে এই ভিডিওটা করতেছি। তো আমি উইন্ডো সিট পাইনি আনফর্চুনেটলি। আমি যদি এখানে লেগ স্পেসের কথা বলি, সো ইকোনমি হিসেবে এখানে ভালো লেভেলের লেগ স্পেস আছে, ইউ ক্যান সি দ্যাট। এবং আমি পা এতটুকু পর্যন্ত করতে পারছি, খুব আরামসে বসে যাচ্ছে। সো ইটস রিয়েলি গুড। ইকোনমি হিসেবে অনেক পরিমাণ লেগ স্পেস দেওয়া হয়েছে এখানে। আমরা এখানে লাঞ্চ পেয়ে গেছি। তো বিস্তারে এই জিনিসটা আমি শুনেছিলাম এর আগে, যে এখানে লাঞ্চ দিয়েছে। তো আমার কি আছে, যেটা আগে স্পুন, এখানে একটা বান দিয়েছে, এটা আমুল বাটার, পানি, এবং এখানে একটা আফটারমিন্ট, আর এবং ডেজার্ট হিসেবে আই গেস এটা একটা মিষ্টি জাতীয় সামথিং আছে। আর এখানে একটা রিফ্রেশিং ওয়াইপ টিস্যু আছে, এবং আমাকে চুজ করতে বলেছিল। সো আমি অরেঞ্জ জুসটা চুজ করেছি। এখন সবগুলো ট্রাই করার পর দেখা যাক
রিভিউ দিব কীরকম হবে। এখানে আমার আই গেস আচ্ছা আমি ভেজ অপশন নন ভেজ অপশন চুজ করতে পারিনি বিকজ ওদের আমাকে লাস্টে দেওয়া হয়েছিল, সো এখানে শুধু নন ভেজ ছিল। সো এটা রাইস আই গেস এটা মাটার পানির বলেছিল, আর এখানে কিছু ভেজিটেবল আছে। সো যদি খাওয়ার আমি ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে চাই তো ইট ওয়াজ গুড, ইট ওয়াজ নট ব্যাড অলসো, নট সো গুড। আমরা ভেজ নন ভেজটা পাই নাই, ভেজটা মোটামুটি ছিল। এবং এখানে হিসেবে আপনার ডেজার্ট হিসেবে যে রসমালাই বা সামথিং ছিল, তো এটা ভালো ছিল। বাটার অ্যান্ড মন্ডা ওয়াজ গুড কম্বিনেশন। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড অ্যাবাউট দ্য। সো লাঞ্চ করার পরে সাথে সাথে এখানে হচ্ছে অপশন ছিল টি অর কফি। সো আমি কফি অপশন চুজ করি, তো আমাকে এটা একটা কফি দিয়েছে, আই গেস এটা ব্ল্যাক কফি, এবং এর সাথে হচ্ছে একটা সুগার অ্যান্ড ক্রিম দিয়েছে। দেখা যাক। And this is the view of the inside of the bathroom of Vistara flight. তো আমরা হচ্ছে চলে আসছি দিল্লিতে ল্যান্ড করছি। তো এখন এয়ারবাসে উঠতেছি, তো দেখা যাক। এবং এখানে খুবই গরম, প্রায় 40 ডিগ্রির মতো হচ্ছে এখানকার টেম্পারেচার। তো দেখা যাক। ওকে, আমি এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবো দেখেন এখন। অলরেডি হিন্দিওয়ালা প্র্যাকটিস করেছে। সো সাকসেসফুলি ইন দ্য এয়ারপোর্ট। এখনও আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয় নাই। পাইছে। তো আমরা হচ্ছে অলরেডি পৌঁছে গেছি। তো আমরা এখন নিজেদের ব্যাগের জন্য ওইদিকে যাচ্ছি। আমি জানি না কোন নম্বর কাউন্টারে, বাট আমার ফ্রেন্ড একটা ওইদিকে নিয়েছে। সো কাউন্টার নাম্বার 13-তে যাচ্ছি। তো এই জায়গায় হচ্ছে আমরা ব্যাগের জন্য ওয়েট করতেছি। এদিক থেকে আমাদের ব্যাগ আসার কথা। হ্যান্ডেল করে রাখা ছিল, তো আমরা বুঝি নাই ব্যাপারটা। হচ্ছে ঘুরতেছিল যে টয়লেটটা, তো জিজ্ঞেস করতেছিলাম যে ওইখানে আছে। সবাই খুব কনফিউজ হয়ে গেছিলাম যে ব্যাগটা কেমনে নিল। এইটা আপনার সবার ব্যাগ একসাথে ছিল, পেয়েছে। তো আমরা হচ্ছে এখানে পৌঁছে গেছি। তো সবাই যার যার ব্যাগ কালেক্ট করে ফেলছে। তো এখন হচ্ছে আমরা সবাই ফ্রেশ আপ হয়ে নিচ্ছি। তো যে জিনিসটা বলতেছিলাম যে বিস্তারা ফ্লাইট ওয়াজ রিয়েলি গুড, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। বাজেট ফ্লাইট হিসেবে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল একটা। ফুড থেকে শুরু করে ক্যাবিন ক্রু খুবই ভালো সাপোর্ট দিয়েছে, ভালো সার্ভিস ছিল। তো এয়ারপোর্ট থেকে বের হয়েছে এবং এখানে অনেক গরম, আই গেস এখন 45 ডিগ্রি চলতেছে। অন্য লেভেলে গরম লাগতেছে। এখন হচ্ছে আমরা মেট্রোর দিকে আগাচ্ছি। তো মেট্রো থেকে হচ্ছে আমাদের দিল্লি স্টেশনে যাওয়ার ইচ্ছা। দেখা যাক, জিজ্ঞেস করে যাচ্ছি। বাট অনেক গরম এখানে, এইটা হচ্ছে কথা। সো এটাই। And that's it for this vlog, and see you in the next vlog.